রেডি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সম্রাট ফ্রম হেয়ার রিপ্লেসমেন্ট বিডিস, ঢাকা পান্থপথ শাখা থেকে। তো ভিউয়ার্স, আপনারা যেহেতু জানেন আমরা হেয়ার রিপ্লেসমেন্টের সেবা দিয়ে আসছি। হেয়ার রিপ্লেসমেন্টের সেবা কিন্তু আমরা এই ধরনের হেয়ার দিয়ে থাকি। যেমন এখানে একটা কোয়ালিটি আছে, এটা হচ্ছে সিঙ্গেল নটিং কোয়ালিটি, ঠিক আছে। এটা আঁচড়ালে আপনাদের মনে হবে একদম মাথার স্ক্যাল্প থেকে একটা একটা করে হেয়ার গজাইছে। এই যে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সব সিঙ্গেল নটিং এর হেয়ার। আপনারা যেদিক দিয়ে আঁচড়ান না কেন মনে হবে একদম মাথার স্ক্যাল্প থেকে চুলগুলো একটা একটা করে গজাইছে। এগুলো হচ্ছে সব সিঙ্গেল নোটিং এর হেয়ার। তো এই গেলে একটা কোয়ালিটি। আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, যেমন আমাদের কাছে একদম ফুল ব্ল্যাক শাইনি ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে। তারপর আমাদের কাছে মেহেদি কালারের চুল অ্যাভেলেবেল আছে। তারপর লাইট ব্রাউন কালার অ্যাভেলেবেল আছে। তারপর আমাদের কাছে ন্যাচারাল ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে। তো আমাদের কাছে ছোট সাইজের হেয়ার অ্যাভেলেবেল আছে। ছোটটা হচ্ছে কি যে ফুল ব্ল্যাক শাইনি ব্ল্যাক যেটা বলেন, ফুল ব্ল্যাক শাইনি ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে, ব্রাউন কালার অ্যাভেলেবেল আছে, ন্যাচারাল ব্ল্যাক অ্যাভেলেবেল আছে। আবার যারা চান যে ফ্রন্টলেস হেয়ার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ফ্রন্টলেস হেয়ারের সুবিধাটা হচ্ছে কি, এটা যখন আপনারা আঁচড়াবেন, ব্যাক ব্রাশ করবেন, তখন কিন্তু মনে হবে একদম কপালের স্কার্ফ থেকে একটা একটা করে চুল গজাইছে। আমরা এই সামনে লেসটা কেটে ফেলে দিব, তখন আঁচড়ালে মনে হবে একদম মাথার স্কিন থেকে একটা একটা করে চুল গজাইছে। কারণ এটা সামনে বেস নেই, এটা হচ্ছে ফুল ফ্রন্টলেস হেয়ার। এটা হচ্ছে হাফ বেস, পিছনে হাফ বেস থাকবে, সামনে ফ্রন্টলেস থাকবে, মানে বেস ছাড়া থাকবে। তো এটা যখন আপনারা আঁচড়াবেন মনে হবে কপাল থেকে স্কিন থেকে একটা একটা করে হেয়ার গজাইছে। তো এই গেলে একটা কোয়ালিটি। তারপর আমাদের কাছে ব্ল্যাক রোজ কালার কোয়ালিটি অ্যাভেলেবেল আছে। ব্ল্যাক রোজের সুবিধাটা হচ্ছে গিয়ে, এটাকে যখন আপনারা আঁচড়াবেন কিংবা ইউজ করবেন, ইউজ করার সময় এই ব্ল্যাক রোজের সামনে ব্ল্যাক থাকার কারণে যখন আপনারা এটাকে ব্যাক ব্রাশ করবেন, ক্লিপ সিস্টেম করেন কিংবা ট্যাপ সিস্টেম করেন, যে সিস্টেমই করেন, ব্যাক ব্রাশ করলে এই ব্ল্যাক রোজ হেয়ারের সামনে ব্ল্যাক থাকার কারণে এটা মনে হবে একদম, এই বেসটা মনে হবে একদম আপনার চুলের সাথে মিশে গেছে, ঠিক আছে। তো অনেকে যাদের অসুবিধা থাকে যে ব্যাক ব্রাশ করলে বেস বোঝা যায় কিংবা সামনে দিয়ে সাদা অংশ বোঝা যায়, এই হেয়ারটাতে কিন্তু এই ধরনের কোয়ালিটি হেয়ারে কিন্তু সেই সমস্যা হবে না। তারপর আমাদের কাছে স্কিন কোয়ালিটি অ্যাভেলেবেল আছে। স্কিন কোয়ালিটি হেয়ারের মধ্যে আপনার ন্যাচারাল ব্ল্যাক, ফুল ব্ল্যাক, শাইনি ব্ল্যাক, ব্রাউন কালার সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এই হেয়ার গুলো কিন্তু সব 100% হিউম্যান হেয়ার, 100% জেনুইন হেয়ার, এবং এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না, সব বাইরে থেকে নিয়ে আসা। তো লোকাল প্রোডাক্ট না হওয়ার সুবিধাটা কি হচ্ছে, কিংবা 100% জেনুইন হেয়ার হওয়ার সুবিধাটা কি হচ্ছে, আপনাদের মাথায় এক্সিস্টিং যে হেয়ারটা আছে, মানে বর্তমানে যে চুলটা আছে, সেই চুলের সাথে কিন্তু আমাদের এই চুলগুলো একদম 100 ম্যাচ হয়ে যাবে। আপনার মাথার চুলের কোয়ালিটি যেরকমই হোক না কেন, আমাদের এখানে যেহেতু অনেক ধরনের কোয়ালিটি এবং মডেলগুলো অ্যাভেলেবেল আছে, আপনার মাথার চুলের সাথে যেটা ম্যাচ করে আমরা সেটা ম্যাচিং করে এখান থেকে হেয়ারগুলো লাগিয়ে দিব। তো আমাদের কাছে কিন্তু ছোট বড় সব ধরনের সাইজের কোয়ালিটিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং সবকটা কিন্তু খুব ভালো কোয়ালিটি, এবং বিভিন্ন কান্ট্রির অরিজিন কোয়ালিটিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং সবকটা কিন্তু 100% অরিজিনাল জেনুইন হিউম্যান হেয়ার। তো আপনারা নিশ্চিন্তায় নিঃসন্দেহে নির্দ্বিধায় এখানে আসতে পারেন। এই হেয়ারগুলো কিন্তু মাথায় রাখলে আলো বাতাস পানি সবকিছু প্রবেশ করবে। অনেকে যারা চিন্তা করেন যে মাথায় রাখলে গোটা ঘা ফোসকা এগুলো হয় নাকি, এরকম কিছুই হয় না, কারণ এগুলো সব 100% হিউম্যান হেয়ার, এবং এগুলোতে কিন্তু আলো বাতাস পানি সবকিছু প্রবেশ করার ওয়ে আছে, ঠিক আছে। এবং এই হেয়ারগুলোর ভিতরে কিন্তু এই যে নেটগুলো, এই নেটগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির নেটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা আপনারা মাথায় রাখলে, এখানে যখন আপনারা মাথায় রেখে, আপনারা কিন্তু এটা মাথায় রেখে গোসল করতে পারবেন, এটা মাথায় রেখে আপনি শ্যাম্পু ইউজ করতে পারবেন, তেল ইউজ করতে পারবেন, এটা মাথায় রেখে আপনি বাইক চালাতে পারবেন, সুইমিং করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এবং এই প্রত্যেকটা চুলের গোড়ার দিয়ে ছিদ্র ছিদ্র করা আছে, যাতে এতে আলো বাতাস পানি সবকিছু প্রবেশ করে। তো অনেকে যারা মনে করেন মাথায় রাখলে মাথা ভার লাগবে কিংবা খুব বেশি গরম লাগবে, বিষয়টা কিন্তু তা না। তো আপনারা সরাসরি আমাদের অফিসে আসুন, অফিসে আমাদের সেন্টারে এসে চুলগুলো আপনারা হাতে ধরে দেখেন, বুঝেন কতটুকু আলো বাতাস পানি আমাদের এই প্রোডাক্ট দিয়ে প্রবেশ করবে, তারপর আপনার বুঝে আপনার ভালো লাগলে আপনার কাজ করবে। আজকে আমাদের সাথে আছে আমাদের ভাই ডক্টর রনি সাহেব, উনি আসছে রংপুর থেকে। তো ভাই দীর্ঘদিন যাবত আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে। তো ভাই আজকে বর্তমানে আসছে আমাদের থেকে একটা সার্ভিস নিতে, মানে ওনার সার্ভিসিংটা করাতে, প্রত্যেক মাস পর যে সার্ভিসিংটা করাতে হয়। তো ভাইয়ের আজকে মতামতটা কি সার্ভিসিং নেওয়ার পরে, মানে ভাই এতদিন ইউজ করে কিরকম ফিল করতেছে, আসুন দেখে আসি। তো ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের রনি ভাই, উনি হচ্ছে ডক্টর রনি, রংপুর থেকে এসেছেন। তো রনি ভাই, প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে যে আপনার মাথায় রিপ্লেসমেন্ট করার আইডিয়াটা কিভাবে আসলো? আসসালামু আলাইকুম, আমি রনি ইসলাম ফ্রম রংপুর থেকে। তো আমাকে যে ভাইয়া কোশ্চেন করছে যে প্রথম যে আমার মানে মাথায় কিভাবে আইডিয়াটা আসলো যে হেয়ার রিপ্লেসমেন্টের ব্যাপারে, সেটা হলো আমি দীর্ঘ 2 বছর যাবত আপনার বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন কনসালটেন্টে শরণাপন্ন হয়েছি। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিচ্ছে, কেউ বলছে হেয়ার ট্রান্সপ্লান্ট করো, কেউ বলে পিআরপি করো। তো ইন দ্য মিন টাইম আমার কনজারভেটিভ ট্রিটমেন্ট চলছে, দ্যাট মিনস মেডিসিন প্রায় 2 বছর আমি নিছি। তারপর মেডিসিনের যেটা হলো, দেখা যায় চুল উঠতেছে আবার পড়ে যাচ্ছে।
তো একসময় আমার এক ফ্রেন্ডকে বললাম যে এই সমস্যা আমি কি করতে পারি, তখন আমাকে হেয়ার রিপ্লেসমেন্ট বিডির এই সেন্টারের ঠিকানা দিল। তারপর আমি শ্রদ্ধেয় সম্রাট ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, দেন আমি ওনার সাথে কনসাল্ট করলাম, তারপর আমি ওই বিষয়টা ভাবলাম, ভেবে দেন আমি ফার্স্ট স্টেপ নিলাম। তো আমার এটা আজকে সেকেন্ড টাইম সার্ভিসিংয়ের। ওভারঅল সার্ভিসিং ইজ গুড, ভেরি গুড, এবং আমার কোনো প্রবলেম আমি ফেস করি নাই। মানে 2 মাসে আমার যা হয়েছে পর্যন্ত আমি কোনো ফেস করি নাই। ইটস ওকে। পিআরপি বিষয়ে একটু বলে দেন। আচ্ছা, পিআরপি বিষয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। আমার ক্ষুদ্র আইডিয়াতে যেটা মনে হচ্ছে, পিআরপি করা যায়, কিন্তু এটা হচ্ছে ভেরি পেইনফুল একটা কন্ডিশন, এবং এটা খুব ধৈর্যের ব্যাপার, এবং সাকসেস হবে কি না হবে তারও কোনো, প্রত্যেকটা ট্রিটমেন্টের সাকসেস এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। তো এটা আপনার সাইকোলজিক্যালি মেনে নিতে হবে। দ্যাট মিনস আপনার পিআরপি যদি করতে চান অবশ্যই আপনার নিজস্ব ইচ্ছে। আর যদি চান যে না আমি হেয়ার মানে আমার জাস্ট নন সার্জিক্যাল থাকবো, এটাও আপনার চয়েস, অপশনে থাকলো। মানে বিষয়টা হচ্ছে কি আপনি পিআরপি করেন কিংবা হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, মানে এটা তো কোনো গ্যারান্টি নেই যে আপনি কাজ করলে যে 100% এটার ওটা আমি এটাই বলতে ফলাফলটা আসবে। 100% সিউরিটি দিতে পারবে না কেউ, কারণ আপনার বড় পিআরপি ক্ষেত্রে আপনি 100% সিউরিটি দিবেন। আমার একটা এক্সপেরিয়েন্সে বলি, আমার এক কলিগের ভাই আছে, সে করছিল পিআরপি, জাস্ট তার যে কমপ্লিকেশন ডেভেলপ করছে আর সিভিয়ার পেইন নিয়ে থাকে সে। তো এটা একটা খুবই একটা প্যাথেটিক কন্ডিশন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট যেটা হলো, এটা অনেক লেন্দি প্রসেস, ধৈর্যের ব্যাপার। তারপর আপনার হেয়ার ফল করবে, তারপর 3 টাইমস যখন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট দেন, আপনার করার কোনো ইয়ে থাকবে না, মানে দ্যাট মিনস আপনার আর কোনো গ্যারান্টি নাই। মানে ট্রিটমেন্ট অপশনই 3বারই। তো আপনার চয়েস যে আপনি এদিকে যাবেন না ওইদিকে যাবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনি যে এই আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতেছেন, তো আপনার কি ডেইলি গোসল করতে কিংবা মাথায় শ্যাম্পু করতে কিংবা চুল আঁচড়াতে কোনো প্রবলেম হয় নাকি? না, এটা খুব সুন্দর একটা কোশ্চেন করছে। এটা আনসারটা হলো, আমি ইউজ করার পর আজকে আমার সেকেন্ড টাইম, দ্যাট মিনস 3 মান্থ আমার রানিং। তো 3 মান্থে আমি আসলে কোনো প্রবলেম পড়িনি। ইভেন আমি জিমও করি, যেটা আপনাদের বলা হয় না, আমি প্রতিদিন 2 আওয়ার্স জিম করি এবং প্রচুর সোয়েটিং হয় না। আমার তেমন কোনো পার্সোনাল কোনো প্রবলেম হয় নাই, কারণ আমি অ্যাজ ইউজুয়াল গোসল করতেছি, পার্টিতে যাচ্ছি, আমার দৈনন্দিন কাজগুলা অ্যাজ ইউজুয়াল চলতেছে। আর হচ্ছে না, এরকম কোনো প্রবলেম হয় না। আপনি মানে নিশ্চিন্তে সবকিছু করতে পারেন। ভিউয়ার্স, দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে অনেকেই জানতে চায় যে ভাই আপনাদের ক্লিপ সিস্টেম করলে বেটার হয় নাকি ট্যাপ সিস্টেম করলে বেটার হয়। তো ভাই অ্যাকচুয়ালি ট্যাপ সিস্টেম করছে, তো ট্যাপ সিস্টেম করে ভাই কি ফ্যাসিলিটিটা পাচ্ছে একটু ভাই থেকে জেনে নিই। আচ্ছা, এটা খুব একটা ভালো কোশ্চেন। অনেকে এটা আমাকে অনেকেই কোশ্চেন করছে, যেমন রংপুরে আমার এক সিনিয়র ভাই, উনি ক্লিপ সিস্টেম করে আসছে। ওনাকে মানে উনি ওনার জাস্ট ঠিকানা দিছিলাম, জাস্ট ওনার অ্যাক্সিডেন্টলি ভুল হয়ে গেছে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে গ্লু অ্যান্ড ট্যাপ সিস্টেমটা, বিকজ কারণ আপনার কোনো খোলার টেন্ডেন্সি নাই বা আপনার কোনো হেডেকও নাই। কারণ ক্লিপ সিস্টেমে যে প্রবলেমটা হয়, আপনাকে খুলতে হবে, প্লাস হচ্ছে হঠাৎ কোনো একটা প্রোগ্রামে গেলেন বা কি একটু নড়ে গেল জায়গা থেকে, ডিসপ্লেস হয়ে গেল, সেক্ষেত্রে আপনি অর্থ হেজিটেশন করতে পারেন। কিন্তু ক্লিপে যে মানে যে ট্যাপ সিস্টেমে যেটা, এটাতে এরকম কোনো হেজিটেশন করার কোনো সম্ভাবনা নাই, এবং আপনার নির্দিষ্ট সময়ের একটা ভ্যালিডিটি থাকে 1 মাস মিনিমাম। তো 1 মাস আপনি নিশ্চিন্তে সবকিছু করতে পারবেন, এবং আমার মতে বেস্ট অপশন ইজ দ্য আপনার গ্লু অ্যান্ড ট্যাপ সিস্টেম। কারণ গ্লু অ্যান্ড ট্যাপ সিস্টেমটা হচ্ছে ফিক্স সিস্টেম, তো এটা হচ্ছে কি এটা করে আপনি ন্যাচারাল চুলের মতোই যেভাবে গোসল করেন, ঘুমান, চলেন, ঘুরেন ফিরেন, সেভাবে সেটাই করতে পারেন। অ্যাক্টিভিটিসে কোনো হ্যাম্পার হচ্ছে না, এটাই রাইট রাইট। আর ক্লিপ সিস্টেমটা হচ্ছে যেহেতু নন ফিক্স সিস্টেম, তো এটার মধ্যে খোলা এবং লাগানোর কিছু ঝামেলা রয়ে গেছে। তো এই ক্ষেত্রে ট্যাপ সিস্টেমটা হচ্ছে গিয়ে ট্যাপ এন্ড গ্লু সিস্টেমটা হচ্ছে গিয়ে কমফোর্টেবল একটা সিস্টেম। আচ্ছা রনি ভাই, আপনি যে হেয়ার প্রোডাক্ট ইউজ করতেছেন কোনো সাইড ইফেক্ট পেয়েছেন? সাইড ইফেক্ট বলতে পিচিং কিংবা চুলকানো কিংবা গোটা ওঠা, ফসকা ওঠা, এরকম কোনো সমস্যা হয়েছে নাকি? বলতেছি এই ক্ষেত্রে আমার একটা অপশন হলো, আমি অনেক সময় মানুষের স্কিন সেনসিটিভিটি থাকতে পারে, যেটা আপনাকে স্কিন অ্যালার্জি বলে, কিন্তু এই ক্ষেত্রে যে আমার গ্লো সিস্টেমের জন্য বা ট্যাপ সিস্টেম হচ্ছে, এটা কিন্তু জিনিসটা তাই না। কারণ এটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার স্কিনের উপর ডিপেন্ড করতেছে, যে আপনার স্ক্যাল্পের স্কিনটা কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করতেছে। তো বেসিক্যালি যে গ্লু ট্যাপ সিস্টেমের জন্য যে আপনার সমস্যা হবে, তেমন কোনো পার্সোনালি আমি মানে ফেস করি নাই। আমি আছে 3 মাস তো রানিং, আমার কোনো পার্সোনাল হিসেবে তবে যাদের স্কিন অ্যালার্জি প্রবলেম থাকে অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এছাড়া আপনি নিশ্চিন্তে ট্যাপ সিস্টেমটা ইউজ করতে পারবেন, কোনো সাইড ইফেক্ট নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমাদের লোকেশনটা কিভাবে পেলেন? আমি ফেসবুকে একটা পোস্ট দেখে এখানে লোকেশনটা পাই। আচ্ছা আচ্ছা।
আপনার সাথে সম্রাট ভাইয়ের সাথে যোগাযোগ করি ফোনের মাধ্যমে। আচ্ছা, ওনার সাথে কথা বলে ভালো লাগে, যার কারণে আমি আর অন্য কোথাও না যাই এখানে আসছি এবং আমি ওনাদের কাজে স্যাটিসফাইড। যেমন ঢাকা শহরের সেন্টার তো আরো অনেক আছে, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় না যে আপনি আমার কাছেই আসলেন কেন? আপনার কথা ভালো লাগছে, মনে হয়েছে যে না আপনার কাছে গেলে আমি ভালো সার্ভিসটাই পাবো, এই জন্য আমি আপনার কাছে আসি। আচ্ছা, তো ভাই তো পুরান ইউজ, তাই না? আজকে আপনি আমাদের থেকে নতুন একটা হেয়ার নিলেন, জি জি। তো আমাদের কাজের মানটা আপনি কেমন দেখলেন? মানে আমাদের কাজে কি আপনি স্যাটিসফাইড? আগের থেকে আমার কাছে ভালো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে যেহেতু আপনি পুরান ইউজার, আমাদের ক্লায়েন্ট মন্তব্য দিয়েন যে আপনি যে হেয়ার ইউজ করেন, মানে আপনার গোসল করতে কি কোনো সমস্যা হয়? না, আপনি তো নরমালি গোসল করা, সাবান শ্যাম্পু সবকিছু ইউজ করতে পারি, বাইক চালানো বলেন সবকিছু নরমাল হেয়ার যেরকম থাকে আমি সেরকম ইউজ করতে পারি। মানে আপনার তো কোনো সমস্যা হয় না? না। যেমন অনেকে জিজ্ঞেস করে যে ভাই মাথায় চুল লাগালে চুলকানি হয় নাকি, গোটা ঘাও হয় নাকি, এগুলো তো কোনো সমস্যা হয় না আপনার? এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা পাইনি, এরকম হওয়ারও কথা না এরকম। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া তো বাইকও চালান, এই কিছুদিন আগে ভাইয়া বাইকও অ্যাক্সিডেন্ট করছে, তো এই যে বাইক যখন চালাতেন তখনও তো আপনি হেয়ার যে প্যাচ ইউজ করতেন, কোনো তো সমস্যা হতো না আপনার বাইক চালাতে? বাইক চালানো আমি নরমালি স্বাভাবিক যে হেয়ার যেরকম ইউজ করা যায় ওইরকম ইউজ করতে পারি। তো বিষয়টা হচ্ছে গিয়ে হেয়ার লাগানোর পরে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি বাইক চালাতে পারবো নাকি, নদীতে গোসল করতে পারবো নাকি, সুইমিং করতে পারবো নাকি? সবকিছুই করতে পারবো। তো এগুলো অ্যাকচুয়ালি ভাইয়াও সব পারে এবং আশা করি আপনারা সবাই পারবেন, কারণ এতে কোনো সমস্যা হয় না। আমাদের হেয়ারের মানগুলো যথেষ্ট ভালো এবং আমাদের কাজের মানও ভালো, আপনারা আশা করি দেখতেই পারতেছেন। তো আপনারা এই হেয়ার নিয়ে যদি প্রশ্ন থাকে যে হেয়ার লাগালে মাথায় ঘা হবে নাকি, চুলকানি হবে নাকি, জি না, আসলে এরকম কোনো প্রবলেম হয় না। এবং এই হেয়ার পরে আপনারা ন্যাচারাল চুলের মতোই সবকিছু করতে পারবেন, গোসল করতে পারবেন এই হেয়ার পরেই, ঘুমাতে পারবেন, সব কাজ আপনি দৈনন্দিন জীবনে সব কাজই আপনি ন্যাচারাল ভাবে করতে পারবেন। তাহলে ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে ভাই আগে যেখান থেকে কাজ করছে, এই যে হচ্ছে গিয়ে চুলের অবস্থানটা, ভাইয়া অল্প টাকায় আরেক জায়গা থেকে কাজটা করছে, তাহলে চুলের এই যে মানটা দেখেন। আপনাদের অনেক প্রশ্ন থাকে যে ভাই বিভিন্ন জায়গায় অল্প টাকায় আমরা হেয়ারটা পাই, আপনার কাছে হেয়ারের প্রাইসটা এত বেশি কেন? তো বিষয়টা হচ্ছে ভাই মানের জন্য। আপনি যদি কম দামি চুল নেন, চুলের মানটাই যে এরকম হবে, এই যে ভাইয়া নিজেই দেখাইতেছে, ঠিক আছে? এরকম 2 দিন পরে এরকম হয়ে যায়, তারপরে যে বাইরে এরকম কালার চেঞ্জ হয় শুরু হয়। তা আমি এটাতে স্যাটিসফাইড না, যার কারণে আমি ভাইয়ের কাছ থেকে নতুন একটা নিয়ে গেলাম। জি জি, এটা এই যে দেখেন ভাইয়া এই চুলে স্যাটিসফাইড না, অল্প টাকায় নিয়ে আরেক জায়গা থেকে নিছিল, এই কারণে ভাইয়া নিজেই এই হেয়ারটাকে ডিস্ট্রয় করে দিতেছে নিজের হাতেই। তো আশা করি আপনারা অল্প টাকায় কাজ করার জন্য বিভিন্ন জায়গায় যাবেন না, আপনারা একটা জায়গায় অনেক অফার পাবেন কম দামে, কিন্তু সেটাই বেশি লাগুক বা ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য সেটাই যোগাযোগ করতে পারেন। আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে একটা ভালো মানের হেয়ার নেবেন, 2 টাকা বেশি খরচ গেলেও চুলটা একটু ভালো কোয়ালিটির নেবেন। 2 টাকা কমের জন্য খারাপ জিনিস নিয়ে নেওয়ার কোনো যুক্তিকতা নেই, তাহলে যে ভাইয়ের মতন সাফারার হতে হবে, ঠিক আছে? আশা করি দর্শক আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা, আমাদের সাথে আপনারা ফোনে যোগাযোগ করবেন, আমাদের কাছে আসবেন, অ্যাটলিস্ট আমাদের কোয়ালিটিগুলো দেখে যাবেন, তারপর আপনার পছন্দ হলে আপনারা কাজ করবেন। যেমন ভাইয়া আসছে, দেখছে, পছন্দ হয়েছে, ভাইয়া কাজ করছে। জি, ধন্যবাদ ভাইয়া। তো ভিউয়ার্স এই হচ্ছে ভাইয়ার বর্তমান লুকস, কাজ কমপ্লিট করার পরে আপনাদের বর্তমান লুকসটা দেখাই দিই। ভাইয়ার এই যে পাশের থেকে, এই যে পাশের থেকে। আচ্ছা, তো ভাইয়া প্রথম কোশ্চেনটা হচ্ছে কি আপনি আমাদের ঠিকানাটা কিভাবে পেলেন? তো আমি কালকে গুলশানে আসছিলাম ঘোরার জন্য, তো ঘোরার জন্য আসার পরে এখান থেকে আমি বিজ্ঞাপন দেখতে পাই। জি। তারপরে সেখান থেকে দেখে আমার আগের থেকে ইচ্ছা ছিল যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো, তো ওইখানে তো ভাবলাম যে এখন ওইটা তো অনেক টাকা পয়সার একটা ব্যাপার আছে, তো ভাবলাম এইটাই করে নি, এটা আমার জন্য ভালো হবে। তো ওইখানে বিজ্ঞাপনটা দেখে ওইখান থেকে আপনাদেরকে ফোন করছিলাম, ফোন করার পরে ওইখানে আপনাদের হোয়াটসঅ্যাপে নক করার পরে আমার কিছু মানে মাথার কিছু ছবি আপনাদের কাছে পাঠিয়েছিলাম, পাঠানোর পরে আপনারা দেখে আমি আপনারা ফোন করছিলেন, তারপরে বললাম আপনাদের এই ঘটনা, তারপরে আপনি আসতে বললেন, আসলাম, আসার পরে ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, তো হেয়ার রিপ্লেসমেন্ট সেন্টার তো ঢাকা শহরে অনেক আছে, তো আপনি কালকেই আমাদের বিজ্ঞাপন দেখছেন, দেখে আজকে আমাদের অফিসে এসে পড়লেন, তো বিষয়টা আমি জানতে চাচ্ছি যে এত সেন্টার থাকার পরেও আপনি যে আমার কাছে আসলেন এত দূর থেকে, মানে এটার কারণটা কি? আসলে আপনাদের ব্যবহার আচরণটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আপনাদের সাথে আমি সব রকম কথা শেয়ার করতে পারি, জি জি, এই জন্যই এটাই বড় বিষয়। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া কি এখন আমাদের কাজের মানের উপরে আপনি প্লিজড, স্যাটিসফাইড? অবশ্যই। মানে আপনি যতটুকু চাচ্ছিলেন অতটুকু কাছাকাছি কি আমরা যেতে পারছি? জি জি, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়ার নিকট আত্মীয় স্বজন যারা আছে কিংবা বন্ধু বান্ধব যারা আছে যারা এই সমস্যাটায় ভুগতেছে, আপনি কি তাদেরকে রেকমেন্ড করবেন আমাদের প্লেসটা? হ্যাঁ, অবশ্যই রিকমেন্ড করি, কারণ আমি এবারই প্রথম ব্যবহার করতেছি, তো আশা করি যে আমি আপনাদের সাথে থাকবো।